নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো দেখতেই পাচ্ছেন, হঠাৎ করে চলে এসেছি আমাদের খোকসা উপজেলার পাশে একটি গড়াই নদী আছে। এই গড়াই নদীর ঘাটে আমরা চলে এসেছি। আসলে উদ্দেশ্য হচ্ছে আমাদের খোকসা উপজেলা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে আমার বোনের বাড়ি, আমার ছোট দিদির বাড়ি। ছোট দিদির বাড়ি থেকেও আবার 5 কিলোমিটার দূরে একটি গ্রামে নামযজ্ঞ হয়, সেখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। তো আসলে নামযজ্ঞে যাওয়ার সিদ্ধান্ত ছিল না। হঠাৎ করে স্নান করতে করতে গ্রামের একজনের সঙ্গে কথা হলো এবং হঠাৎ করেই সিদ্ধান্ত নেওয়া যে নামযজ্ঞ শুনতে যাব। তারপর স্নান করে এসে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তারপর ভিডিওটি প্রথম মুহূর্তে ধারণ করতে পারিনি, সেজন্য দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে। তো আমরা গড়াই নদীর ঘাট পার হয়ে মোটরসাইকেলে প্রায় আধা ঘন্টা কি 40 মিনিট চালানোর পর আমরা আমাদের যে জায়গায় নামযজ্ঞ হচ্ছে তার পাশে এসে পৌঁছাই। সেই গ্রামে পৌঁছানোর আগেই এই যে দেখতে পাচ্ছেন, শুনেছি এটি 400 বছরের পুরাতন একটি বটের গাছ। আসলে কতটুকু সত্য তা জানি না। তো যে গ্রামে নামযজ্ঞ হচ্ছে সেই গ্রামটিতেই আমরা আগে যাচ্ছি। তারপর ভেবেছি যে সেখান থেকে আমাদের ছোট দিদিদের বাড়িতে বেড়াতে যাব। তো নামযজ্ঞ যে গ্রামে হচ্ছিল সেই গ্রামের পৌঁছানোর পূর্বেই একটি ক্যানেল আছে। ক্যানেলের পাশে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি বটের গাছ। আহ, একজন বৃদ্ধ লোক বলল প্রায় 400 বছরের বয়স। আসলে কতটা সত্য সেটা বলতে পারবো না। তো এখানে ভাবলাম যে ঘেমে গেছি, একটু বিশ্রাম নিয়ে যাই। তাই এখানে দাঁড়িয়ে পড়লাম বিশ্রাম নেওয়ার জন্য। তো দাঁড়ানোর পর ওই যে আমার সঙ্গে আমাদের গ্রামের এক প্রতিবেশী কাকা আমার সঙ্গে গিয়েছিল। তো এখানে আমরা থামার পর দুইটা ছেলে এসে আমার বাইকের উপর বসেছে। প্রচুর গরম, ওরাও নামযজ্ঞ শুনছিল, তাই এখানে বাইরে এসে বসেছে। তো আমরা সেখানে কিছু সময় থাকার পর কিছু ছেলেপেলে বটের গাছে ছিল, ওদের সঙ্গেও একটু কথা বললাম। তো সেখান থেকে আমরা এবার নামযজ্ঞের এখানে এসে পৌঁছে গেছি। এটা হচ্ছে নামযজ্ঞের নামযজ্ঞ অনুষ্ঠানের গেট। সেই গেটের সামনে দাঁড়িয়েছিলাম। তো ভাবলাম এখান থেকেই শুরু করি নামযজ্ঞের ভিডিওটি। তারপর কিছুক্ষণ পর আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পর দেখতেই পাচ্ছেন দুপাশের দোকান। গ্রামটি অনেক ছোট এবং এখানের নামযজ্ঞ অনেক ছোট আকারে হয়। আমাদের অঞ্চলে যেমন অনেক বড় আকারের নামযজ্ঞ হয়ে থাকে, কিন্তু এখানে ততটা বড় আকারের নামযজ্ঞ অনুষ্ঠান হয় না। ভক্তবৃন্দরা এসেছে, সবাই নামযজ্ঞ দেখা নিয়ে ব্যস্ত। আমরা একটু পাশে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে আমরা একটু উপভোগ করলাম। আসলে সময় ছিল না, বেলা 2:30টার দিকে বেরিয়েছিলাম। এই নামযজ্ঞর এখানে যখন পৌঁছই তখন 3:30 বাজে, যার কারণে নামযজ্ঞ বসে শুনবো সেই সুযোগটি পাইনি। তো যাই হোক, ভালোই লাগলো। ডেকোরেশনটা অল্প জায়গার মধ্যে খুব সুন্দরভাবে করা। আহ, কিন্তু প্রচুর পরিমাণে গরম ছিল, যার কারণে দেখতেই পাচ্ছেন অনেকেই পাখা নাড়ছে, হাত পাখা। কয়েকটি ফ্যান দেওয়া আছে পাশে। আহ, ঠিক সন্ধ্যার একটু আগে হয়তো একটু বেশি লোকের আয়োজন হয়। তো যাই হোক, আমরা একটু নামযজ্ঞ উপভোগ করার পর আমরা প্রসাদ নিতে চলে আসলাম। ভাত, তারপর ছোলার ডাউল, নিরামিষ, তারপর একদম লাস্টে পায়েস, এগুলো প্রসাদের আয়োজন ছিল। তো প্রসাদ খেয়ে দিয়ে আমরা আবার এসেছি, এসে সামান্য আর একটু নামযজ্ঞ শুনে আমরা যে মেলার মাঠটি ছিল সামান্য একটু মেলার মাঠ উপভোগ করে তারপর আমরা বেরিয়ে আসি। তারপরে এই যে দেখতেই পাচ্ছেন আমরা গেট থেকে বেরিয়ে এসেছি। এখন সিদ্ধান্ত নিচ্ছি যে দিদিদের বাড়িতে চলে যাব। এমনকি আমরা একটু পরে দিদিদের বাড়িতে চলে আসলাম। আসার পরে দিদিদের সঙ্গে একটু কথা টথা বলে একটি পাড়াতে গিয়েছিলাম। সেখান থেকে বেরিয়ে এসে দিদি এবার খিচুড়ি আর মাংস রান্না করেছিল।
আমার ভাগ্নি অর্থাৎ নদী ও প্যারামেডিকেল লেখাপড়া করছে। ও বাড়িতে এসেছিল, তাই ওর মা খিচুড়ি, মিষ্টি, তারপর মাংস এগুলোর আয়োজন করেছিল। তো বন্ধুরা, এইমাত্র আমি বাড়িতে এসে পৌঁছেছি। দিদিদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে দিদিদের বিদায় জানিয়ে তারপর আমরা বাড়িতে এসে এইমাত্র পৌঁছেছি। সন্ধ্যা লেগে গেছে। সন্ধ্যার একটু আহ, পরেই আমরা আসলে বাড়িতে এসে পৌঁছেছি। তো ফ্যানের বাতাসে আসলে গা ঘেমে গেছে, তাই একটু রেস্ট নিচ্ছিলাম। তো এই গরমের মধ্যে আমি আর ভিডিও দিতে পারছি না বন্ধুরা। সবাই ভালো থাকবেন। আজকের এই ছোটখাটো একটি ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, এটুকুই আশা করি। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আশা করছি সবাই সঙ্গে থাকবেন বন্ধুরা। এখন আমি রেস্ট নিব। ধন্যবাদ সবাইকে। বাই।